نستعين فذكر إن نفعت الذكرى سيذكر من سنقرئك فلا تنسى الله أكبر الله أكبر بل تؤثرون الحياة الدنيا والآخرة خير الله أكبر سمع الله لمن حمده الله أكبر দেখাচ্ছি না যেমন যেমন রোজ দেখাচ্ছি ঈদগাহতে আমার আগে কেউ এই তাকবীর পাঠ করেনি। আমি প্রতি বছর এই কাজ জানাবো তাও জানাই নাই, এই জন্য কথাটা জানাই দিচ্ছি। কেন 6 মিনিট দেরিতে আপনারা করবেন বলে তখন থেকে কিন্তু 6 মিনিট আমি খেয়ে যে আমার দেশে শিখানো হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাসবিহ এই তাকবীর কি সবাই 6 মিনিট পরে আর সূর্যের পরে সময়ে যার যেখানে সে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা ততদিন পর্যন্ত আমরা ঈদের সালাত আদায় করলাম। আর নিরাপত্তার প্রশ্নে খুবই ভালো লেগেছে, নিরাপত্তার জন্য পুলিশ এসেছে। আর আমরা তো সৌদি আরবের সাথে ঈদ করি না, আমরা হচ্ছে গ্লোবাল সিয়াম পালন করি। মানে সৌদি আরবের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে সময়ের ব্যবধান মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার কারণে আমরা 24 ঘন্টা পার্থক্য করে ফেলছি। এই জিনিসটা যদি উম্মাহ বুঝতে পারে তাহলে ভালো হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের সালাতের পরে সবাই যেভাবে করে আমরা ওভাবেই করি, যে বুকাবুকি কলাকলি করব, মুসাব্বা করব, তারপরে মুসলমান ভাইয়ের সাথে দেখা হলো, ঈদ আনন্দ করলাম, এই আর কি। আচ্ছা, আগামীকালকে তো আরেকটা ধরেন সারা বাংলাদেশ ব্যাপী যে ঈদ, সেই ঈদে আসলে সেই সময় আপনাদের অনুভূতিটা কেমন মনে হয়? সারা বাংলাদেশে যে কালকে ঈদ হবে সে অনুভূতিটাও ভালো লাগে, কিন্তু এখন বুঝার ক্ষেত্রেই জিনিসটা ভিন্ন ভিন্ন দিনে হয়ে যাচ্ছে। একই দিনে হলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। অতি শীঘ্রই আমরা এটা আশাবাদ যে একসঙ্গেই ঈদের সালাত আদায় হবে সারা বিশ্বে। 157টা দেশের মধ্যে 155টা দেশ, মুসলিম কান্ট্রি 155টা দেশ একসঙ্গে ঈদের সালাত আদায় করে। জানাচ্ছি যে বাংলাদেশের যে প্রান্তেই ঈদ উদযাপন হোক না কেন, সরকার যেন একদিন আগে ঈদ পালনকারী মুসলিম গোষ্ঠীকে নিরাপত্তার সহিত ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করে দেন। তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকেও যেন দিনের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা। আজকে ঈদের নামাজ অনুষ্ঠিত হলো সৌদি আরবের সাথে।